যেখানে আছেন সেটা কি আপনাদের নিজেদের জায়গা? সরকারের জায়গা আমরাই ছিল। এখন আমি বলি, আর সরকারের জায়গায় আপনারা সেখানে ছিলেন, এখন যেহেতু সরকারি জায়গা সেহেতু সরকার তো এটা যে কোনো সময় এটাকে সরকারের মারফতই তো এখানে একটা প্রকল্প হয়েছিল, চেয়ারম্যান আলহাজ আব্দুল রহিম। এখানে সরকারের থেকে 1 টাকা লোন আনা হয় নাই, আমাদের বস্তিবাসীর টাকা, আলহাজ আব্দুল রহিমের টাকা। সরকারের 1 টাকা এখানে নাই। কিন্তু জমিটা তো খাস, জমিটা কাজ সরকার দিচ্ছে জমিটা খাস, জমিতে তো আপনি থাকতে পারেন না। না। আপনার জমিতে যদি আমি গিয়ে থাকি তাহলে কি আপনি রাখতে দিবেন? আলহাজ আব্দুল রহিম অর্ডার দিচ্ছে, ওইভাবে ওনাকে বাতিল করলে ওইভাবে বাতিল করুক। সন্ত্রাসীকে কেন ওনাকে বার করে দেওয়া হয়েছে? আপনারা কার জন্য আসছেন? আপনাদের জন্য আসছেন নাকি আপনাদের? আমাদের জন্য আসছে। আপনার জায়গা নেই। আমরা সবাই এক। উনি যদি প্রজেক্টের দায়িত্বটা পান, আমরা আশাবাদী আমরা একটা ফ্ল্যাট পাবো। না, আমরা শুনেছিলাম একজন বললো ওই তুমি যদি এটা পায় তাহলে 100 কোটি টাকা গরিব দেবে। অবশ্যই। এই বিষয়টি আসলে কি? তাহলে কি এক প্রকার টাকার লোভে অনেকে আসছে বলে মনে হচ্ছে না? না না, এখানে না। এখানে আপনাকে আমি বলছিলাম মনে হয়, উনি যখন পজিটিভ ছিল বিনামূল্যে রেশন দিছে, বিনামূল্যে ঔষধ দিছে, বিনামূল্যে প্রতি শুক্রবারে গরু জবাই করে বস্তিবাসী আম করে খাওয়াইছে প্রতিটা শুক্রবার। তাহলে আমরা ওনাকে চাই, বস্তিবাসী চাই। আচ্ছা, যে জায়গাটি নিয়ে আসবে, যে মিরপুর নিয়ে আপনাদের এত কথা, আপনার এখানে কতটুকু জায়গা রয়েছে? আমরা এখানে প্রায় 5,000 পরিবার আছে। না, আপনার কালকে বলছেন 5,000। না না, 5,000 পরিবার তো এখানে আমরা আন্দোলন, জায়গায় জায়গায় আমাদের আন্দোলন দিতে আছে। আজকে কি আপনাদেরকে ডাকছিল নাকি প্রতিনিধি? সরকারের তরফ থেকে কাউকে ডাকছিল? না, এই প্রশাসন আসছিল। প্রশাসন আসছিল। আমাকে তো একজন বললো যে আপনাদেরকে ডাকা হয়েছে প্রতিনিধি। প্রশাসন যেভাবে ডাকছে এভাবে তো আমরা যাব না। জান নাই না, ডাকছিল? আমরা যাব সবাই। না, আমাদের ডাকে 3 জন, এরকম 3 জন 10 জন করে ওনাদের সচিবালয়ের মতো একটা জায়গায় কি- রূপ এই যে দেখে আপনি- আসছি 3 জন 10 জন করে। আচ্ছা, একটু শোনেন। তারা সেই মানবতা রাখে নাই। সচিবালয়ের মতো জায়গায় কি এই আপনি সবাই মিলে ঢুকতে পারবেন? ঢুকার কোনো পরিস্থিতি আছে? আমরা কি করব? যা করার আমরা তাই করব। এখানে তো আপনাদের উপরে কোনো প্রতিনিধি যেতে হবে, সবাই তো আর সচিবালয়ে ঢুকতে পারবে না, পারবে? আমরা এরকম গেছি প্রতিনিধি ভাই, এগুলা বারবার আমরা গেছি, কথা বলছি। এখন আমরা যা যা করা লাগে আমরা তাই করব। আমাদের ডিসিশন একটাই, আমরা রাজপথে নামছি। আমাদের দাবি মানাস না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা এখানেই থাকবো বস্তিবাসী নিয়ে। দেখেন, খাওয়া দাওয়া ঘুমানো সব এই জায়গায় হয়।